অনির্বাণের মৃত্যুর দায় মাথায় করে নিয়ে এবার নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরিবার পরিজন থেকে শুরু করে সকলে যখন রাইকে দায়ী করছে অনির্বাণের হত্যার পেছনে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে মা, তার মানে কি আমি ধরে নেবো যে তোমরা সকলে মিলে এটাই ধরে নিয়েছো যে অনির্বাণকে আমি ইচ্ছাকৃতভাবে মারার জন্যই এত দূরে নিয়ে গিয়েছিলাম মধুচন্দ্রিমার নামে। ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে এখন তো তাই আমার মনে হচ্ছে, নয়তোবা তুই অনির্বাণ মারা যাওয়া মাত্রই শোক না কাটতে কাটতেই তুই হঠাৎ করে পরপুরুষের প্রতি এতটা আকৃষ্ট কী করে হয়ে গেলি বলতো? পরপুরুষের প্রতি তোর কিসের এত টান যে তুই তোর শ্বশুরবাড়ি থেকে শুরু করে সকলকে ছেড়ে তুই এতটা দূরে অন্য একজন বাড়িতে যে পড়ে রয়েছিস? কেন পড়ে রয়েছিস? ওখানে তোর কী আছে বলতো? কি মধু রেখে দিয়েছিস সেখানে তোর জন্য, যে যার ফলে কিনা তুই ওইখানেই নিজের দিন রাত সব কিছু পার করছিস নির্ঘাত? তার পেছনে তোর নির্ঘাত কোনো না কোনো স্বার্থ তো আছে, তাই না? স্বার্থ ছাড়া তোর তুই এসব করছিস না, তাই না? নির্ঘাত তারা বড়লোক বাড়ির হয়তোবা ছেলে, তার জন্যই হয়তোবা তুই এরকম করে তাকে লাট্টু করে রাখার জন্যই দিন রাত সেখানে পরিশ্রম করছিস। তুই পরিশ্রম করলে করতে পারিস, কিন্তু তোকে একটা কথা বলে দিয়েছি, তোর শাশুড়ি মা আজও এসেছিল আমাদের বাড়িতে এবং আমাদেরকে দায়ী করছে তার ছেলেকে হারানোর জন্য। কিন্তু এই দায় কিন্তু আমরা কোনো মতেই মাথায় করে নিই। দিনের পর দিন তারও এই অপমানগুলো আমরা সহ্য করবো না রাই, কারণ এরকম কোনো কাজ আমরা করিনি এবং আমরা এর সাথে জড়িত নয়। তাই তুই যখন এই কাজের সাথে জড়িত, এর ভরপাইও তোকেই করতে হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তোমরা যখন আমাকে সকলে মিলে এটা ধরে নিয়েছো যে অনির্বাণকে হত্যা করার পেছনে আসল হত্যাকারী আমি এবং আমিই পরিকল্পনা করেছিলাম, তাহলে আমার আর এই মুখ তোমরা কোনোদিনও দেখতে পারবে না। আমি নিজে থেকে পুলিশ ডেকে নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করবো। অন্যদিকে আর নীলু বলতে থাকে যে দিদি ভাই, কথার কথা বলা অনেক সহজ, কার্যক্ষেত্রে করে দেখানো কিন্তু একদমই কঠিন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তোদের সকলের সামনে আমি পুলিশের কাছে সারেন্ডার করবো, দাদাভাই তুই এক্ষুনি পুলিশকে কল কর। অন্যদিকে নীলু বলতে থাকে যে দাদাভাই তুই রাখ, আমি পুলিশকে কল করছি। অন্যদিকে পুলিশ চলে আসা মাত্রই রাই পুলিশের কাছে দু হাত দিয়ে বলতে থাকে যে অফিসার আপনাকে আমাকে অ্যারেস্ট করুন। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে ঠিক কোন দায় আপনাকে আমি অ্যারেস্ট করতে যাবো বলুন তো? ঠিক সেই সময় পুলিশ অফিসারকে রাই বলতে থাকে যে অফিসার, আমি নিজ হাতে আমার স্বামীকে খুন করেছি এবং আমার স্বামীকে খুন করার জন্য আমি তাকে তার পরিবারের কাছ থেকে এতটা দূরে টেনে হিচড়ে নিয়ে গেছি এবং সেখানে আমি পুরো পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলার জন্য সকল প্ল্যান করে ফেলেছিলাম এবং তার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো যে আমি অন্য কারো প্রেমে পড়েছি এবং তার সাথে আমি ঘর সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার বর্তমান স্বামী কোনো মতেই আমাকে সেটা করতে দিচ্ছিল না, বিধায় আমি এক পর্যায়ে ওকে মারতে বাধ্য হয়েছি। অন্যদিকে কথা বলা মাত্র পুলিশ বলতে থাকে যে তার মানে আপনি নিজের মুখে নিজের ক্রাইমটা স্বীকার করছেন, ভালোই হয়েছে, এতে আপনার শাস্তিটা কিছুটা হলেও কম হতে পারে, কিন্তু তাই বলে একদমই আপনি শাস্তি পাবেন না সেরকমটা নয়। আমরা অনেক খবর লাগানোর চেষ্টা করার সত্ত্বেও যখন কোনো কিছু ইনভেস্টিগেশনে পাইনি, এখানে ভালো হলো যে আপনি আসল সত্যটা তুলে ধরলেন আমাদের সামনে। ঠিক সেই সময় রায়ের দাদাভাই বলতে থাকে যে অফিসার, ও যখন নিজের ক্রাইমটা নিজের মুখে স্বীকার করেছে তাহলে আর ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন, কারণ যত শীঘ্র সম্ভব ওকে আমাদের চোখের সামনে থেকে দূর করে দিন। ঠিক সেই সময় অফিসার যখন থানায় নিয়ে রাইকে জেলে ভরে দেয়, ঠিক সেই সময় রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আমি কোনোদিনও ভাবিও নি যে আমার এবং অনির্বাণের প্রথম সন্তান এরকম করে জেলের খাবার খাবে। তো পরিস্থিতি ঈশ্বর এবং অনির্বাণ যখন এটাই চায় তাহলে এটাই হোক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।